لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الجمعة المباركة. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على رسوله الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قال الله تعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. أيها الإخوان، سنتحدث اليوم عن 10 خصائص للإسلام. بهذا ندعو أصدقاءنا من غير المسلمين إلى الإسلام إن شاء الله. Dear brothers, we are all staying in non-Muslim country. We have lots of non-Muslim neighbors, non-Muslim friends, non-Muslim classmates also. So we need to invite them about Islam. It's our responsibility from our God, from our Allah. Then you will be successful man. প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি নন মুসলিম পরিবেশে, একবার অমুসলিম পরিবেশে উনি বেড়ে উঠেছেন। দেন তিনি যখন দাওয়াতি কাজ শুরু করেছিলেন তখন সবই অমুসলিম ছিল। উনি ওনার জীবদ্দশায় অনেক অমুসলিমকে মুসলিম করেছেন। ওনার ফলোয়ার্স হিসাবে আমরা কতজনকে এই পর্যন্ত আমাদের আশেপাশে, আমরা বেশিরভাগই নন মুসলিম, আমাদের প্রতিবেশী, রাইট? আমরা কতজনকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলিম করতে পেরেছি, এটা আসলে আত্মসমালোচনার বিষয়। তো আমরা আমাদের চরিত্র দিয়ে ইসলাম প্রচার করব, এখানে আমরা খুবই দুর্বল। কিন্তু ইসলামের কিছু পার্টিকুলার বিষয় রয়েছে যেগুলো আমরা অমুসলিমদের কাছে তুলে ধরতে পারলে আশা করা যায় তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। তো আজকে আমি সেই 10 ক্যারেক্টারিস্টিক্স, ইসলামের পার্টিকুলার 10টা স্বতন্ত্র যে বৈশিষ্ট্য রয়েছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামের সেই 10টির মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা হলো আর-রাব্বানিয়া। The first characteristic of Islam, that is ar-Rabbaniyah. That means Islam is the religion prescribed by Allah. এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বিশেষায়িত ধর্ম। এটা মানুষের মন গড়া কোনো কিছু এখানের মধ্যে নেই। আমাদের প্রত্যেকটা সেক্টরে, আমাদের ধর্মের প্রত্যেকটা সেক্টরে রবের নাম রয়েছে। আমরা রবের নাম নিয়েই কাজ করে থাকি। যেমন ধরুন, আমরা যখন দোয়া করি আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, and all sector of Islamic Sharia we make dua by the name of Rabb. So it is the religious basis by Rabb, prescribed by Rabb. আমরা যখন কবরের মধ্যে প্রথম রাখা হয়, আমাদের প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা। সো এটা রব কর্তৃক ধর্ম। আমরা যখন রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যাই সুবহান রাব্বিয়াল আলা, দ্য ওয়ার্ড অফ রব। তার মানে এই ধর্মটা রবের টেক কেয়ারের মধ্যে চলে। এটাই এই ধর্মের প্রথম বৈশিষ্ট্য, আর-রাব্বানিয়া। And second one is Islamic characteristics, that is al-insaniyah. এটা humanitarian religion, এটা হলো মানবতার ধর্ম। ইসলাম
মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। Islam make importance to the human being rather than another creations. What said Allah in the Quran about insan? Ashraful makhluqat. So দ্বিতীয় বিষয়টা হলো এটা মানবতার ধর্ম, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেই। Allah gives us free will. فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ. You can be a Muslim if you wanna, or you can be a kafir if you wanna. It's up to you. The decision is yours. So এখানে লা ইকরাহা ফিদ্দিন, আমরা ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করি না। আমরা জাস্ট ইনভাইট করব ওদেরকে, বলে দিব যে এটাই উত্তম, তুমি জোর করে এখানে আসতে হবে নো, জাস্ট আমি বলে দিয়েছি যদি মানো দিস ইজ দ্য ওয়ে অফ জান্নাত, or if you don't obey it this is the way of jahannam. We just show to them. So Islam হলো মানবতার ধর্ম, ad-dinul insaniyah. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা পাশেই ছিলেন। ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম replied, so what? I consider him as a human being. Awalaysat nafsan, সে কি মানুষ নয়? I consider him as a human being. I don't see he's Muslim, Christian, Jews. I don't see. He's human being. As a human being, I salute him. So it's clear. This is the religion about insaniya, humanitarian religion. And the third characteristics of Islam, that this is the religion of ash-shumul, shamil kora, all encompassing social system. এই ধর্মের মধ্যে জীবনের প্রত্যেকটা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে, সবকিছু শামিল করা হয়েছে। আপনার এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর ইসলামের মধ্যে নেই। আপনি একবারে পাকঘর থেকে মহাকাশ পর্যন্ত, আপনি আপনার পার্টিকুলার লাইফ, ইন্ডিভিজুয়াল লাইফ, সোশ্যাল লাইফ, ফ্যামিলি লাইফ, ন্যাশনাল লাইফ, ইন্টারন্যাশনাল লাইফ, everything described in the Islam. So it's a complete code of life. তো থার্ড আমরা যেটা বিধর্মীদের কাছে তুলে ধরবো সেটা হলো যে আমাদের এই ধর্মের মধ্যে তোমার লাইফের সকল সমস্যার সমাধান শামিল করা হয়েছে। And fourth one, al-umum, এটা ইউনিভার্সাল রিলিজিয়ন। ইসলাম ইজ দ্য ইউনিভার্সাল রিলিজিয়ন। এটা সবার ধর্ম, নট অনলি মুসলিম পিপল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নট অনলি রাব্বিল মুসলিমিন, রাব্বিল মুত্তাকিন, রাব্বিল মুমিনিন, রাব্বিল মুসাল্লিন, নট, ইটস রাব্বিল আলামিন। এটা একবারে সবার ধর্ম। এটা ইহুদিদেরও ধর্ম, খ্রিস্টানদেরও ধর্ম, হিন্দুদেরও ধর্ম, মুসলিমদেরও ধর্ম, আস্তিকদেরও ধর্ম, নাস্তিকদেরও ধর্ম। এটা সবার ধর্ম। যে কেউ চাইলে এখানের মধ্যে এন্ট্রি নিতে পারে। কিন্তু আমরা চাইলে কি ইহুদি ধর্মে ঢুকতে পারবো? যার কনজারভেটিভ ইহুদিরা জন্মসূত্রে আপনি ইহুদি না হলে বা ইসরায়েল না হলে আপনাকে অ্যাকসেপ্ট করবে না। তাও আপনার বাবা যদি ইহুদি হয় তাও হবে না, মা ইহুদি হতে হবে। দ্যাট টাইম দে আর অ্যাকসেপ্টেড ইউ অ্যাজ এ দেয়ার ম্যান। সো ইসলামে এটা নেই। ইসলাম হলো সবার জন্য ধর্ম। একবারে যে কেউ চাইলে এখানের মধ্যে শান্তিতে চলে আসতে পারবে, এখানে এন্ট্রি নিতে পারবে, কোনো ধরনের রেস্ট্রিকশন নেই। তো এটা আমাদেরকে তুলে ধরতে হবে অমুসলিমদের কাছে। 5 নাম্বার হলো আত-তাইসির, the fifth characteristics of Islam, that is to get easy, to get simple.
এটা হলো একবারই সহজ ধর্ম। আপনি চাইলে একবারে সহজভাবে ইসলামটাকে পালন করতে পারবেন, এটাতে কোনো কাঠিন্যতা নেই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চাই, কঠিন না। আল্লাহ আমাদেরকে ধর্মটা একবারে সহজ করে দিয়েছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। ইসলাম ধর্মে কোনো ধরনের কাঠিন্যতা নেই। আপনি নামাজ পড়া ফরজ, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, কিন্তু আপনি যদি অসুস্থ হন বসে নামাজ পড়লে আল্লাহ কবুল করলেন, সহজ। নামাজের আগে ওযু করতে হবে, এটা ফরজ, কিন্তু যদি পানি না থাকে, আপনি যদি অসুস্থ হন তায়াম্মুম করে নিলে আল্লাহ কবুল করবেন, সহজ। আপনি বিয়ে করার ক্ষেত্রে যুবক মানুষ, আপনার পর্যাপ্ত টাকা পয়সা নেই, আপনার মোহরানা দেওয়ার মতো আসলে ওই ধরনের অ্যাবিলিটি নেই বা অল্প আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেয়েকে বললেন যে ওর কাছে তো মোহরানা দেওয়ার মতো কিছু নেই, সে কোরআন জানে, কোরআনের আয়াত তোমাকে শিখাবে, একবারে সহজ। সো এটা সহজ ধর্ম। এই বিষয়টা আমরা আমাদের অমুসলিম বন্ধুদের কাছে সহজভাবে তুলে ধরতে হবে, দেন they will accept Islam inshallah. And sixth one is ad-dinul fitrat. ইসলাম হলো সুইটেবল রিলিজিয়ন, এটা স্বভাবসুলভ ধর্ম। মানুষের স্বভাবের সাথে এটা অ্যাডজাস্টেড, স্বভাবের বিপরীত ধর্ম নয় এটা। ফিতরাতাল্লাহি ফাতারান নাস আলাইহা, আল্লাহ নিজের ফিতরতে ইসলামটাকে বানিয়েছেন। তাই এটা জানতে এবং বুঝতে, মানতে সব জায়গায় একবারে সহজ। ইসলামের মধ্যে এমন কোনো কিছু নেই যে এটা আপনার রুচির সাথে মিলবে না, এটা রুচিবোধের সাথে মিলবে না, এমন কোনো কিছু নেই। আমরা যেমন অনেক সময়, আমি হিন্দু ধর্মের প্রতি একবারে শ্রদ্ধা রেখে বলছি, আমরা হিন্দু ধর্মের মধ্যে এমন কোনো কিছু দেখি, যেমন আপনি ভালো হিন্দু হতে হলে আপনাকে গোমূত্র খেতে হবে, তো এটা রুচির বিষয়। কিন্তু ইসলামে এমন কিছু কি দেখাতে পারবেন যে এটা রুচির সাথে যায় না? ইসলামের সবকিছুই আপনার রুচিসম্মত, এটা আপনার রুচিশীল ধর্ম, এটা স্বভাবসুলভ ধর্ম। দেন seventh characteristics of Islam, that is ad-dinul ilm. এটা হলো নলেজ বেসড ধর্ম, দ্য রিলিজিয়ন অফ নলেজ। ইসলামের প্রথম কথা কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, read in the name of Lord who has created. হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় একটি কথা বলতেন যে কোন আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, যদি না হতে পারো তাহলে আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, যদি তাও না পারো তাহলে আলেমকে ফলো করো, আও মুহিব্বান, যদি তাও না পারো তাহলে একজন আলেমকে দূর থেকে হলেও মহব্বত করো, ভালোবাসো। ওয়ালা তাকুনুল খামস, পঞ্চমটা হইও না। এই চারটা হওয়া, পঞ্চমটা হইও না। হোয়াট ইজ দ্য ফিফথ নাম্বার? দ্যাট ইজ দ্য এনিমি অফ আলেম। তোমরা আলেমকে শত্রু ভেবো না, আলেম বিদ্বেষী হও না। যদি হও ফাতাহলিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। সো এটা হলো নলেজ বেসড ধর্ম। আপনি একবারে ইসলামিক নলেজ থেকে নিয়ে আপনি সায়েন্সের নলেজ পর্যন্ত সবকিছু ইসলাম ধর্মটাকে বেসিস করে। বাট আমরা আমাদের গবেষণা দুর্বলতার কারণে বুঝতেছি না। এই বিষয়টা আমরা আমাদের নন মুসলিম বন্ধুদের কাছে তুলে ধরতে হবে। দিস ইজ দ্য রিলিজিয়ন অফ নলেজ। অ্যান্ড 8 নাম্বারটা হলো আদ-দীনুস সালাম। আদ-দীনুস সালাম, রিলিজিয়ন অফ পিচ। এটা হলো একবারই শান্তির ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরেন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতেন, তখন তিনি একবারে যারা কাতেবের খত, চিঠি লিখক যারা ছিলেন ওদেরকে বলতেন যে আগে লিখো আসলিম তাসলিম, ইসলামে আসো
শান্তি গ্রহণ করো, শান্তির মধ্যে ঢুকে যাও। আমরা যখন একজন আরেকজনকে দেখি আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শান্তি বর্ষিত হোক, প্লিজ বি আপু, পিচ বি আপনি ওয়াল, শান্তি বর্ষিত হোক। সো ইসলাম হলো শান্তির ধর্ম। আল্লাহর 99 নামের মধ্যে একটি নাম রয়েছে সালাম, শান্তি। তো এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। দেন দ্য নাম্বার অফ 9, আল আসাতিয়া। ইসলাম হলো মধ্যমপন্থী ধর্ম, মডারেট রিলিজিয়ন। এটা মধ্যমপন্থী ধর্ম। এটার কোনো বাড়াবাড়ি নাই, আবার ছাড়াছাড়িও নাই। ইসলামে কোনো কাঠিন্যতাও নেই, একবারে রূঢ়তা, আবার শীতল পন্থাও নেই। এটা হলো মধ্যমপন্থী ধর্ম। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে তোমরা মধ্যম পন্থাটাকে চর্চা করতে পারো। And 10.1 is al-wuduh। ইসলাম দশম যে ক্যারেক্টারিস্টিক তা হলো ক্ল্যারিটি। ইসলামের মধ্যে কোনো গোঁজামিল নেই, কোনো ধরনের নির্দিষ্টতা এরকম কোনো কিছু নেই। যেমন আপনি হিন্দু ধর্মের মধ্যে গীতা বা বেদ, এটা শুধুমাত্র ব্রাহ্মণরাই চর্চা করতে পারবে, সাধারণ হিন্দুরা এটা নিতে পারবে না। বাট কোরআনের বেলায় এমন কিছু আছে নাকি যে শুধু আলেমরা পড়বে, সাধারণরা পড়তে পারবে না, ওনারা এটার তাফসীর করতে পারবে না? বিষয়টা এমন না, তাই না? তো ইসলামের মধ্যে কোনো ধরনের গোঁজামিল নেই। ইসলাম একবারে ক্লিয়ার কাট, এটা আল-উযুহ, ক্ল্যারিটি রয়েছে। সো আমরা যদি এই 10টা ক্যারেক্টারিস্টিক্স আমরা মুসলিমদের কাছে তুলে ধরতে পারি, মেবি তাহারা ইসলাম গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।